বন্ধুরা আজকে এই যে আপনার দাদা শোল মাছ নিয়ে আসছে, তো আমি মাছটা আগেই কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। কচু কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে কচু দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না করব। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ সরবরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা আজকে এই যে আপনার দাদা শোল মাছ নিয়ে আসছে, তো আমি মাছটা আগেই কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। কচু কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে কচু দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না করব। তো আসুন প্রথমে চুলাটা জ্বালিয়ে নিই। চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য এখন আমি তেল দিয়ে দেব। তেল গরম হতে থাকবে, এদিকে আমি মাছে পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। সামান্য একটু দিয়ে হয়েছে, বুঝছি। মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নেব। এখন কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন আমি এই যে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে কচুগুলো আমি সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাটা উঠাই দেখবো যে কচু কেমন সেদ্ধ হয়েছে। এই যে প্রায় সেদ্ধ হয়ে আসছে কচু, দেখুন। এখন আমি কেটে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ লবণ, আর কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। কচু
সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলের উপরে দেবো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। এখন কচুটা দিয়ে দেবো। এখন আমি এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো, শোল মাছ। আর এখানে আমি আগে থেকেই এই যে কাঁচা লঙ্কা আর জিরে ভেজে বেটে নিয়েছি। এখন এটা দিয়ে দেবো। আমার কচু দিয়ে শোল মাছ রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।